মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখতে যাচ্ছি নবম শ্রেণীর পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টি শুরু করার আগে আমাদের শিখতে হবে সমকোণী ত্রিভুজ কি। তো সমকোণী ত্রিভুজ হলো এমন একটি ত্রিভুজ যার একটি কোণ সমকোণ এবং ত্রিভুজটি দেখতে সাধারণত এরকম হয়। তো মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে এই যে বি কোণ যেখানে আছে এই কোণটি হলো 90 ডিগ্রি এবং এই যে বক্স চিহ্ন দিয়ে আমরা 90 ডিগ্রিকে চিহ্নিত করে থাকি। এখন বি কোণের বিপরীতে যে বাহুটি আছে অর্থাৎ এসি বাহু, এই বাহুটিকে বলা হয় অতিভুজ বা হাইপোটেনিয়াস। অতিভুজ বা হাইপোটেনিয়াস। এবং বাকি যে দুইটি বাহু থাকে এই দুইটি বাহুকে যে কোনো একটিকে যদি আমরা লম্ব বলি তাহলে অপর বাহুটিকে বলা হয় হচ্ছে ভূমি। আমি চাইলে এই বাহুটিকে লম্ব বলতে পারি, তাহলে এই বাহুটিকে আমাদের বলতে হবে ভূমি। আবার আমি চাইলে এই বাহুটিকেও লম্ব বলতে পারি, তাহলে এই বাহুটিকে বলতে হবে আমাদের ভূমি। তো আপাতত আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ভূমি বা বেজ, আর এটা হচ্ছে আমাদের লম্ব বা পারপেন্ডিকুলার। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু থাকে তাদের মধ্যে অতিভুজ এই বাহুটি ফিক্স এবং বাকি যে দুইটা বাহু এটা ফিক্স না। যে কোনো একটা বাহুকে আমরা লম্ব এবং যে কোনো একটা বাহুকে আমরা ভূমি বলতে পারি। তো এখানে যে তিনটি বাহু রয়েছে এই তিনটি বাহু সম্পর্কে আমরা জানলাম। এবার সমকোণী ত্রিভুজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো তিনটি বিষয় হচ্ছে ত্রিভুজের তিনটি কোণ। তো ত্রিভুজের একটি কোণ সম্পর্কে আমরা জানি যে এই কোণটি হলো 90 ডিগ্রি। বাকি যে দুইটি কোণ থাকে এরা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তিনটি কোণ হলো এ কোণ, বি কোণ এবং সি কোণ। এই তিনটি কোণের মধ্যে যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে বাকি যে দুইটি কোণ এদের যোগফল 90 ডিগ্রি হয়, কারণ মোট মিলে আমাদের 180 ডিগ্রি হতে হবে। তাহলে এই কোণটা বি কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এ কোণ এবং সি কোণের যোগফল হলো 90 ডিগ্রি। কোণ এ যোগ কোণ সি সমান সমান 90 ডিগ্রি। এবং আমরা সবাই জানি যে দুইটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন একটি কোণ অপর কোণের পূরক কোণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কোণ এবং সি কোণ যুক্ত হয়ে 90 ডিগ্রি তৈরি হয়েছে। তার মানে এ কোণের পূরক কোণ হলো সি কোণ এবং সি কোণের পূরক কোণ হলো এ কোণ। একটু বোঝার জন্য যদি আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে এ কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ সি কোণ হবে 60 ডিগ্রি। আবার এ কোণ যদি 10 ডিগ্রি হয় তাহলে 10 ডিগ্রি কোণের পূরক কোণ সি কোণ হবে 80 ডিগ্রি। আবার এ কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে 45 ডিগ্রি কোণের পূরক কোণ সি কোণ হবে 45 ডিগ্রি। এভাবে যে কোনো একটি কোণের সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে অপর কোণের সম্পর্কে সহজেই জানা যায়। এবং এই যে দুইটি কোণ এরা কেউই 90 ডিগ্রি অপেক্ষা বড় হতে পারবে না, কারণ এদের দুইজনের যোগফলই 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকে কিভাবে 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে, এটা কখনোই সম্ভব না। এই জন্য আমরা বলতে পারি যে এ কোণ এবং সি কোণ এরা প্রত্যেকেই 90 ডিগ্রি থেকে ছোট অথবা সূক্ষ্ম কোণ। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি কোণ সম্পর্কে আমরা কি জানলাম, যেখানে একটি কোণ থাকবে যেটা হবে 90 ডিগ্রি, বাকি যে দুইটি কোণ থাকবে এরা হবে পরস্পরের পূরক কোণ এবং প্রত্যেকে হবে 90 ডিগ্রি অপেক্ষা ছোট বা সূক্ষ্ম কোণ।